আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কদিন যাবৎ আমরা শুধু ফেসবুকে ঢুকেই এই শান্তা ফারজানা নামের এই নারীর কথাগুলোই শুনতেছি। তার কান্না, কখনো তার উপরে আঘাত, কিন্তু কেন, কী জন্য? আজ আমি একটা ভিডিও পেলাম, যে ভিডিওটাতে পরিষ্কার দেখা যাচ্ছে শান্তা সে নিজের হাতে লাঠি বের করছে আয়াসকে মারার জন্য। জুলাই যুদ্ধে আয়াসের দিকে সে লাঠি নিয়ে আগে আসছে। এটা কি কোনো নারীর আখলাক? এটা না কোনো একটা নারীর বৈশিষ্ট্য হতে পারে? একজন নারী কি এতটা উচ্ছৃঙ্খল হতে পারে যে জুলাইকে কটাক্ষ করলো তো করলো, শহীদ আবু সাঈদকে জঙ্গি বললো তো বললো, এমনকি লাঠি নিয়ে আগে আসলো আয়াসকে মারার জন্য। জুলাইকে যারা কটাক্ষ করবে, জুলাই যোদ্ধাদেরকে যারা জঙ্গি বলবে, এরা আর যা হোক, অন্তত আমার মনে যে এরা সত্যিকারের বাংলাদেশের নাগরিক হতেই পারে না। এদের অন্তরে অন্য কোনো দেশের প্রেম, বাংলাদেশের প্রেম থাকতে পারে না। জুলাই সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে। আমরা জুলাইকে রাজনীতির সাথে মিলাইতে চাই না, সকল রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বে রাখতে চাই। যে নারী জুলাইকে থুতু দেয়, যে নারী জুলাই যোদ্ধাকে জঙ্গি বলে, শহীদ আবু সাঈদকে জঙ্গি বলে, শহীদ মুগ্ধকে জঙ্গি বলে, শহীদ ওসমান হাদিকে জঙ্গি বলে, এই নারী সে কি করে বাঙালি হয় আমার বুঝে আসে না। নিশ্চিত সে কোনো ভিন্ন এজেন্ডা নিয়ে এদেশে নামছে, এদেশের সম্প্রীতি স্বাধীনতা নষ্ট করার জন্য। অবশ্যই তার সংযম হওয়া উচিত, এবং তার মতো যারা আছে প্রত্যেকেরই এরকম সংশোধন হওয়া উচিত বলে আমি মনে করি। নতুবা অপমান আজ এখানে কাল ওখানে হতেই হবে। কারণ জুলাই এদেশের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে, সে চাই রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, চাকরিজীবী হোক, স্টুডেন্ট হোক, সবার অন্তরে জুলাইকে অপমান করে এদেশে কোনো মানুষ আমার মনে হয় না নিরাপদ থাকতে পারবে। কারণ জুলাইকে অপমান করা মানে এই দেশের নতুন বাংলাদেশকে অস্বীকার করা। তারপরেও আমরা বলবো, জুলাই যুদ্ধে আয়াস হাত তোলা ঠিক হয় নাই, এটা বলতেই হবে, হাত তোলাটা ঠিক হয় নাই। যদিও আয়াস বলবে যে সে আমাকে আঘাত করার জন্য লাঠি নিয়ে আসছে, তখন আমি হাত তুলছি, তার জবাব আছে। তারপরেও বলবো আমরা যে হাত তোলাটা ঠিক হয় নাই। সে নারী জাতি, মায়ের জাতি, এই জিনিসটা আসলে তার বেলায় বলতেও আমার লজ্জা লাগে। নারী নাই হোক, সে একটা পুরুষই হোক, কিন্তু হাত তোলাটা তখনই হয় যখন আমার উপরে হাত তুলবে, তখন এর বদলা হিসাবে হাত তোলা যায়। যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ মুখে চলে, তখন মুখ দিয়েই প্রতিবাদ করতে হবে। আঘাত মুখ দেওয়া হলে মুখ দিয়ে আঘাত করতে হবে, এটা হলো শরীয়তের বিধান। আমরা এই হামলা, আক্রমণ এগুলো দেখতে চাই না ভাই। দেশের পরিবেশ শান্ত করেন। সাধারণ মানুষ নিরাপত্তা চায়, সাধারণ মানুষ নিরাপত্তা চায়। এবং এই সমস্ত উচ্ছৃঙ্খল নারী পুরুষ যারা জুলাইকে কটাক্ষ করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ সহি বুঝ দান করুন। এই শান্তা ফারজানাকে আল্লাহ হেদায়েত দান করুন। সেই ইসলাম নিয়েও কটাক্ষ করে, তার কিছু ভাষা আমি শুনেছি, সেই ইসলামকে নিয়েও ব্যঙ্গ করে, কটাক্ষ করে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আর জুলাই যোদ্ধাদেরকে বলবো, যারা জুলাইকে লালন করি, আমাদের আরও ধৈর্য ধরা উচিত, আমাদের আরও সংযম হওয়া উচিত। আল্লাহ সবাইকে বুঝ দান করুন। আমিন।